এবং তাকে বলা হয় লাইট অফ এশিয়া। তার যে কথাটা একটাই সবথেকে গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, ঘৃণা দিয়ে কখনো ঘৃণাকে অপসারণ করা যায় না, প্রেম দিয়ে ঘৃণাকে অপসারণ করা যায়। আজকে সারা পৃথিবীতে এত মারামারি, এত বিদ্বেষ, এত পিটাপিটি, তার যে মূল যে শিকড়, এটা কোথা থেকে উঠে আসে? সেটা মূলত এই বিদ্বেষ যে প্রবণতা আছে, ঘৃণা ভাব থেকে, অপছন্দ ভাব থেকে। তিনি তার সেই মূল জায়গায় কুঠারাঘাত করেছেন। আজকে সারা পৃথিবীতে তাকে বলা হয়েছে লাইট অফ এশিয়া, মানে এশিয়া মহাদেশ যে প্রাচ্যের যে আলো, তাকে নির্দেশ করা হয়েছে। আজকে আমরা যদি প্রাচীন ভারতবর্ষকে দেখি, আজকে ভারতবর্ষের যে সংখ্যাতত্ত্ব, শূন্যের আবিষ্কার, এই শূন্য ধারণাটা, একটা সময় শূন্যকে বলা হতো ইউরোপিয়ান কান্ট্রিতে, তারা যারা গণিতবিদ তারা শূন্যকে বলতো ডেভিল নাম্বার, শয়তানের সংখ্যা। কেন না, শূন্যের সাথে যদি কোনো কিছু গুণ করা হয় সেটা শূন্য, শূন্যর সাথে যদি কোনো কিছু ভাগ করা হয় সেটা অপরিসীম, ইনফিনিটি। কিন্তু ভারতীয় বৌদ্ধ সন্ন্যাসীরা তারা শূন্যকে কিন্তু দেখেছেন, কিন্তু সেই যে একেবারে বজ্রের মতো, বজ্র সম্পর্কে যে বজ্রযানীরা বলছেন, বজ্র যে শক্তি নিয়ে একবার নেমে যায় তাকে আর ফেরানো সম্ভব নয়। সেই জ্ঞান মার্গের জায়গা একটা সময় তিনি দেখছেন, মানে বৌদ্ধ সন্ন্যাসীর দর্শনে তিনি দেখাচ্ছেন যে শূন্যই হচ্ছে শেষ কথা। অ্যাকচুয়ালি এই জীবন, এই দর্শন সব কিছুতে শূন্যে বিলীন হয়ে যায়। এই শূন্য ধারণা কিন্তু নিয়ে এসেছেন বৌদ্ধ সন্ন্যাসীরা। ওই জন্যে আমাদের ভারতবর্ষের তথা এই বঙ্গদেশের শেষ যে পুরাণ রচনা হয়েছে বৌদ্ধদের হাত ধরে, তার নাম শূন্য পুরাণ, রামায় পণ্ডিতের। আজকে বৌদ্ধ দর্শন আমরা কেন চর্চা করব? আজকে আমরা গণতান্ত্রিক দেশে বাস করছি, গণতন্ত্র বা সাধারণ মানুষের প্রত্যেকের সমান অধিকার থাকুক, এই ভাবনা কিন্তু হঠাৎ করে আসেনি। এই ভাবনা কিন্তু বুদ্ধের হাত ধরে এসেছে। তিনি রাজার সন্তান ছিলেন। এবার হচ্ছে কি, তিনি জনগণের কারণে বা নিজের কারণে কিন্তু দেশ ছাড়েননি, বা তিনি দুঃখে অনুসন্ধান করতে ছাড়েননি। পাশের একটা নদী ছিল, নদীর জলবন্টন নিয়ে দুই রাজার মধ্যে ঝামেলা শুরু হয়। যেহেতু তিনি ক্ষত্রিয় সন্তান, তিনি এর বিরোধিতা করেছিলেন, তাই রাজবর্গের মধ্যে তার সম্পর্কে প্রশ্ন উঠেছিল যে উনি ক্ষত্রিয় হয়ে এই কথা বলে কি করে, যে নদীটা অধিকার আমার। বুদ্ধ বলেছিলেন যেহেতু জল একটি মৌলিক ব্যাপার, সবার প্রয়োজন, তাই জলের অধিকার নিয়ে আমরা কাউকে বলতে পারি না যে জলটা শুধু আমার একার। এই পরিস্থিতিতে তিনি কিন্তু ওনার যে স্ত্রী হচ্ছে কি, তার কিন্তু তিনি হচ্ছে মনে যশোধরার তিনি অনুমতি নিয়ে কিন্তু তিনি গৃহত্যাগ করেছিলেন। এবং হচ্ছে কি, তিনি যখন হচ্ছে কি দুঃখের মূল কারণ, বিদ্বেষের মূল কারণ তিনি খুঁজছেন, বিভিন্ন সাধকের কাছে গেছেন, আধার কালামের কাছে গেছেন, তার কাছে দীক্ষা নিয়েছেন, কিন্তু তিনি মূল সূত্র খুঁজে পাচ্ছেন না। এবারে উনার যে 5 জন যারা ওনার সহযোগী ছিলেন তাদের কাছেও গিয়েছেন, গিয়ে এবারে উনি একটা সময় নিরঞ্জনা নদীর তীরে অশ্বত্থ বৃক্ষের তলায় তিনি সিদ্ধি লাভ করলেন। এবং সিদ্ধি লাভ করার পরে তিনি অশ্বত্থ বৃক্ষের পাতার দিকে 7 দিন তিনি অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন। আপনারা যারা বুদ্ধ মূর্তি দেখবেন বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় বুদ্ধ কিন্তু চোখ বন্ধ করে বসে আছেন। আমাদের এখানকার বুদ্ধটা কিন্তু চোখ খুলে রাখা হয়েছে। এই বুদ্ধমূর্তির চোখ খুলে রাখার কারণ হচ্ছে এটাই যে তিনি দেখুক আমাদেরকে, সেই জন্য চোখটা খুলে রাখা। সর্বত্র বুদ্ধ মূর্তি কিন্তু চোখটা মানে অর্ধ মুদিত করা আছে বা চোখটা একটু বন্ধ করে রাখা আছে, কিন্তু এখানে চোখটা কিন্তু খুলে রাখা হয়েছে। আজকের আমরা যারা সংসার জীবনে আমরা যারা পদার্পণ করেছি বা যারা করেনি, আমাদের জীবন আস্তে আস্তে ক্ষণকাল, কিছুক্ষণের মধ্যে আমরা মরে যাব। কিন্তু এই যে দর্শন, তার যে একটা বিখ্যাত দর্শন, এটাকে বলা হয় পুদ্গাল নীতি, যেটাকে জন্মান্তরবাদের জায়গায় তিনি এখানে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন যে আমি মার্গদাতা বা মোক্ষদাতা নই, আত্মার অস্তিত্বে বিশ্বাস ঈশ্বরের বিশ্বাসের থেকেও ভয়ঙ্কর। এই বিশ্বাস কেবল সমস্ত কুসংস্কারের উপর নয়, এই বিশ্বাস মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার উপরে পুরোহিতের পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করে। তিনি আত্মায় বিশ্বাসী নয়, আত্মা আছে বলে এই বিষয়ে তিনি অস্বীকার করেছেন। কিন্তু তিনি পুদ্গল কথা বলেছেন। পুদ্গল বোঝাতে গিয়ে নাগার্জুন তত্ত্বে একটা বলা হচ্ছে, এই যে বাতিটা আমি যখন প্রথম জ্বালাই, তার যে রূপ আর বর্তমান যে বাতির রূপ কিন্তু এক নয়, এটাকে তিনি পুদ্গল নীতি বলছেন।
তা আজকের আমরা বুদ্ধ পূর্ণিমার দিনে আমরা আমরা যারা বুদ্ধের শরণাপন্ন হয়েছি আমরা সমবেতভাবে আমরা আজকে স্মরণ করি তার জন্মদিনে। আমরা ভারতবর্ষের মানুষ হিসাবে ভারতবর্ষের প্রতিটা মানুষের সম অধিকার, এই যে সমভাবনা আসুক, এটা বৌদ্ধ দর্শন থেকে আগত। সেই জন্য বুদ্ধকে স্মরণ করি, সবাই সুখী হোক। বৌদ্ধ দর্শনের মানুষরা একটা কথা বারবার করে বলে থাকে, এটা হচ্ছে কি না, সকলেই সুখী হোক। এই যে সকলের ব্যাপার বা সমান ব্যাপার, এই ভাবনা কিন্তু বৌদ্ধ দর্শন থেকে উদ্ভূত। তা আজকে আমরা সবাই স্মরণ করছি বুদ্ধকে। আর এখানে বাতি আছে, ছোট ছোট বাতি, দেশলাইও আছে, ওখান থেকে বাতি নিয়ে আজকের দিনে আপনারা প্রত্যেকে বুদ্ধকে বাতি দিন। যে কোনো এখানে জায়গা রয়েছে, নিভে যাক তবু কিন্তু বাতিটা জেলে সবাই দিন। বুদ্ধের জন্মদিন আজকে, এই বাতি রাখা আছে। জেলে এটা কোথায় শুভ